হরে কৃষ্ণ। আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তো আশা করছি আপনাদের সকলেরই মনে আছে 16ই আগস্ট অর্থাৎ শনিবার হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, মানে জন্মাষ্টমী। তো এই দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করব, আর আপনারাও সুন্দরভাবে এই জন্মাষ্টমীর দিনটা পালন করবেন, কারণ কি 100টা একাদশীর ফল এই জন্মাষ্টমী উপোস করলে পাওয়া যায়। আর তাই আপনারা সারাদিন নির্জলা উপবাস থেকে তারপরে রাত 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে তারপর সারাদিন যে সমস্ত আমরা রান্নাবান্না ভগবানের জন্য আয়োজন করব, সমস্ত কিছু ভগবানকে ভোগ লাগিয়ে আরতি করে তারপর আমরা ভগবানের জন্মাষ্টমীটা রাত 12টার সময় পালন করব। আর তারপরে যারা আপনারা যদি নির্জলা উপবাস না করতে পারেন, তাহলে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদও পেতে পারেন। আর যাদের খুবই অসুস্থ শরীর, তারা ফল জল খেয়েও এই উপোসটা করতে পারেন, ব্রতটা। তো তারপরে আমরা তারপরের দিন সকালবেলায় সামান্য কয়েকটা দানা খেয়ে, অনুকল্প প্রসাদ খেয়ে আমরা পালন করব সকালবেলায়। কারণ কি তার পরের দিন হচ্ছে নন্দোৎসব গোমাই পুজো, মানে 17ই আগস্ট নন্দোৎসব গোমাই পুজো, জন্মাষ্টমীর পরের দিন। আর আমাদের শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাবের মহোৎসবও আছে ওই দিন। তো ওই দিন আমাদের দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। তারপর দুপুর 12টার পর আমরা যথারীতি ভগবানকে সমস্ত কিছু রান্নাবান্না করে ভোগ লাগিয়ে, আমাদের প্রভুপাদের জন্ম আবির্ভাব তিথি আছে, তো সেই দিনটাও সুন্দরভাবে পালন করে তারপর বেলা 12টার পর আমরা আগের দিন জন্মাষ্টমীতে যেই সমস্ত ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই প্রসাদগুলো আমরা তারপর পেতে পারি। তো সকলেই সুন্দরভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করুন, আর বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরি বল।